কল্পনা করুন আপনি মাটি থেকে প্রায় 500 ফুট উপরে একটি ছোট্ট কাচের কেবিনে একা বসে আছেন। আপনার পায়ের নিচে উত্তাল সমুদ্র, চারদিকে হাজার হাজার টনের কন্টেইনার, আর আপনার হাতে দুটি লিভারের উপর নির্ভর করছে কয়েকশো কোটি টাকার পণ্য। মাত্র একটি ছোট্ট ভুল, একটি কন্টেনার ভুল জায়গায় পড়ে কয়েকশো কোটি টাকার ক্ষতি করতে পারে, কিন্তু আপনার একটি নিখুঁত সিদ্ধান্তই বাঁচিয়ে দিতে পারে কয়েকশো কোটি টাকার সম্পদ, এমনকি রক্ষা করতে পারে অনেক মানুষের জীবন। প্রতিদিন এমন শত শত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তই নিতে হয় একজন ক্রেন অপারেটরকে, আর এই বিশাল দায়িত্ব পালন করার জন্যই বিশ্বের অনেক দক্ষ ক্রেন অপারেটর বছরে আয় করে কোটি কোটি টাকা। কিন্তু প্রশ্ন হলো, এত বড় দায়িত্ব পালনের জন্য কোম্পানিগুলো কেন এত বিশাল বেতন দিতে রাজি হয়? আজকের ভিডিওতে আমরা জানব এই পেশার অজানা বাস্তবতা, আর ভিডিও শেষ পর্যন্ত থাকলে জানতে পারবেন কেন হাজার মানুষের মধ্যে মাত্র কয়েকজনই এই পেশায় সফল হতে পারে। প্রতিদিন পৃথিবীর ব্যস্ততম সমুদ্র বন্দরগুলোতে হাজার হাজার কন্টেনার ওঠানামা হয়। সিঙ্গাপুর, চীনের সাংহাই, নেদারল্যান্ডের রটারডাম, এসব বন্দরে দিনে হাজার হাজার কন্টেনার জাহাজ থেকে নামানো হয়, আবার অন্য জাহাজে তোলা হয়। একটি বিশাল কন্টেনার জাহাজে 20,000-এরও বেশি কন্টেনার থাকতে পারে, আর এই বিশাল কাজের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকে একজন ক্রেন অপারেটরের উপর। বিশ্বের আন্তর্জাতিক পণ্য বাণিজ্যের বড় অংশই সমুদ্রপথে সম্পন্ন হয়, তাই একটি বড় বন্দরে মাত্র কয়েক মিনিটের দেরি কোম্পানির জন্য বড় আর্থিক ক্ষতির কারণ হতে পারে। বাইরে থেকে দেখলে কাজটা হয়তো সহজ মনে হয়, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। একজন ক্রেন অপারেটরকে টানা কয়েক ঘন্টা একই জায়গায় বসে কাজ করতে হয়। অনেক সময় খাবারের বিরতি কিংবা নিচে নেমে বিশ্রাম নেওয়ার সুযোগটাও থাকে না। প্রচণ্ড বাতাস, বৃষ্টি, ঘন কুয়াশা, তীব্র রোদ, যেই পরিস্থিতি হোক না কেন তার মনোযোগ 1 সেকেন্ডের জন্য নষ্ট হওয়া চলবে না, কারণ তিনি যেই কন্টেনার তুলছেন তার ওজন অনেক সময় প্রায় 30 থেকে 40 টনেরও বেশি হতে পারে। কিন্তু জানেন কি, এই কঠিন কাজ করলেই সবাই কোটি টাকা বেতন পায় না। তাহলে কাদের বেতন সত্যিই কোটি টাকা ছুঁয়ে যায়? কোন দক্ষতার কারণে কোম্পানিগুলো একজন অপারেটরের পিছনে এত বিপুল অর্থ ব্যয় করে? এখন আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, তারা আসলেই কত টাকা বেতন পান? সব দেশের বেতন অবশ্যই একরকম নয়, তবে যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া এবং ইউরোপের কয়েকটি বড় সমুদ্র বন্দরে অভিজ্ঞ ক্রেন অপারেটররা বছরে 80,000 থেকে 1,50,000 মার্কিন ডলার, কখনো কখনো তার বেশিও আয় করতে পারেন। বাংলাদেশি টাকায় যা প্রায় 1 থেকে 2 কোটি টাকারও বেশি হতে পারে, যা নির্ভর করে বিনিময় হারের উপর। কিন্তু কোম্পানিগুলো কেন এত টাকা দেয়? কারণ তারা শুধু একজন ক্রেন চালককে নয়, তারা কিনছে একজন মানুষের অভিজ্ঞতা, দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং প্রায় নিখুঁত নির্ভুলতা। একজন দক্ষ অপারেটর কয়েক মিনিটের মধ্যেই এমন কাজ করতে পারেন যেখানে সামান্য ভুলেও লাখ লাখ ডলারের ক্ষতির কারণ হতে পারে। এখন হয়তো আপনার মনে প্রশ্ন এসেছে, বাংলাদেশেও কি এমন ক্রেন অপারেটর আছে? উত্তর হলো হ্যাঁ, আছে। চট্টগ্রাম বন্দর এবং মোংলা বন্দরের মতো জায়গায় প্রতিদিন অসংখ্য কন্টেনার ওঠানামানোর কাজ করেন দক্ষ ক্রেন অপারেটররা। বাংলাদেশে তাদের বেতন উন্নত দেশগুলোর তুলনায় অনেক কম। এর প্রধান কারণ আমাদের দেশের মজুরি কাঠামো, বন্দরের আকার এবং অর্থনৈতিক বাস্তবতা। আর অভিজ্ঞতা বাড়লে অনেক বাংলাদেশি অপারেটর মধ্যপ্রাচ্য বা অন্যান্য দেশের বড় বড় বন্দরে কাজ করার সুযোগও পান। অনেকেই ভাবেন একটি ক্রেন চালানো হয়তো গাড়ি চালানোর মতোই সহজ, কিন্তু বাস্তবে বিষয়টি সম্পূর্ণ ভিন্ন। এই পেশায় কাজ করার আগে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ নিতে হয়। অনেক দেশে বিশেষ লাইসেন্স, নিরাপত্তা প্রশিক্ষণ এবং দক্ষতার পরীক্ষা বাধ্যতামূলক। বাস্তবে ক্রেনে ওঠার আগেই অনেক শিক্ষার্থীকে উন্নত সিমুলেটরে শত শত ঘন্টা অনুশীলন করতে হয়।
সেখানে জড়ো আবহাওয়া, ভারী কন্টেনার, জরুরি পরিস্থিতি এবং বিভিন্ন ধরনের ত্রুটির অনুশীলন করানো হয়। কারণ বাস্তব বন্দরে ভুল করার সুযোগ প্রায় নেই বললেই চলে। আর যদি কারোর উচ্চতা ভীতি থাকে অথবা দীর্ঘ সময় একাগ্র হয়ে কাজ করার মানসিক প্রস্তুতি না থাকে, তাহলে এই পেশায় টিকে থাকা খুবই কঠিন। বিশ্বের বিভিন্ন বন্দরে অতীতে এমন ঘটনাও ঘটেছে যেখানে অপারেশনাল ভুল অথবা যান্ত্রিক ত্রুটির কারণে কন্টেইনার পড়ে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে দামি পণ্য, বন্ধ রাখতে হয়েছে বন্দরের একটি অংশ এবং কিছু ক্ষেত্রে মানুষও আহত হয়েছে। তাই প্রতিবার কন্টেইনার তোলার আগে অপারেটরকে নিশ্চিত হতে হয় ক্রেনের অবস্থা কি ঠিক আছে, কন্টেইনার ঠিকভাবে লক হয়েছে কিনা, আবহাওয়া নিরাপদ কিনা। কিন্তু এখানেই গল্পের শেষ নয়, বরং আসল প্রশ্নটি হলো, ভবিষ্যতেও কি এই কোটি টাকার চাকরি থাকবে? বিশ্বের অনেক বড় সমুদ্র বন্দরে ইতিমধ্যে শুরু হয়েছে স্বয়ংক্রিয় বা অটোমেটেড ক্রেনের ব্যবহার। কিছু বন্দরে অপারেটররা আর শত শত ফুট উপরে বসে কাজ করেন না, বরং তারা নিরাপদে একটি কন্ট্রোল রুমে বসেই একাধিক ক্রেন পরিচালনা করেন। উচ্চগতির ক্যামেরা, সেন্সর, লেজার প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই তাদের কাজকে আরও নিরাপদ এবং দ্রুত করে তুলেছে। আজ আমরা দেখলাম মাটি থেকে শত শত ফুট উপরে বসে থাকা একজন মানুষ কিভাবে প্রতিদিন হাজার হাজার টনের মালামাল নিরাপদে পরিচালনা করেন। আমরা জানলাম কেন তাদের বেতন সাধারণ মানুষের কাছে অবিশ্বাস্য মনে হয়, আর বুঝলাম বড় বেতন শুধু ভাগ্যের কারণে আসে না, তার পেছনে থাকে বছরের পর বছর কঠোর পরিশ্রম, অগাধ অভিজ্ঞতা এবং ভুল না করার অসাধারণ মানসিক শক্তি। হয়তো আগামী দিন কোনো বিশাল ক্রেন দেখলে আপনার চোখে সেটি আর শুধু একটি মেশিন থাকবে না, আপনি মনে করবেন ওই কেবিনের ভেতরে বসে আছে একজন মানুষ, যার একটি সিদ্ধান্তই বাঁচাতে পারে কোটি কোটি টাকার সম্পদ। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে আমাদেরকে উৎসাহ দিন এবং এমন আরও অজানা বিজ্ঞান, প্রযুক্তি ও রহস্যময় তথ্য জানতে রহস্যবিন্দু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। খোদা হাফেজ।